গুড মর্নিং সবাইকে। কালকে রাতে দেখো এই কাজটা করেছি। এখন আমি দেখি সত্যিই ভালো লাগছে। এখনও কমপ্লিট হয়নি, এখন অনেক কিছু বাকি আছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুবই খুবই। এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কিছু কাজ বাকি আছে, অনেক কিছু। যখন আমি কালকে রাতে এসেছিলাম তখন এতটুকু কাজ হয়েছিল, মানে আগের থেকেই কাজ করে রেখেছিলাম। আর তারপরে আমি এই চৈত্র মাসের শেষ আর পয়লা বৈশাখ আসার আগেই আমরা এরকম ঝুল ঝাড়ি। তো এই ঝুল ঝাড়তেও যে কি কষ্ট। আজকেই লাস্ট টাইম ছিল। এই কয়দিন মানে চৈত্র মাসে কোনোভাবেই টাইম পাইনি, খুবই ব্যস্ত ছিলাম। আজকে এই কালকে ওই, আর মা বাবার শরীরটা নিয়েও একটু টেনশনে ছিলাম। তো ডাক্তার দেখানো এইসব সব মানে ঝামেলা বা কোনো না কোনো কারণের জন্যই তোমার এই ঝুল আর ঝাড়া হয়নি। আর আজকে অলমোস্ট মানে যে করেই হোক আজকে সব ঘর ঝাড়তেই হতো, তাই লাস্ট পর্যন্ত উপরটা কোনোভাবে ঝাড়া হলো আর নিচটা ভালোভাবেই ঝাড়া হয়েছিল। তোমরা কারা কারা এরকম ঝুল ঝাড়তে গিয়ে মানে বিরক্ত হয়ে যাও, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আসলে কি বলো তো, কোনো কাজ যদি তোমার একার করতে হয় না, তখন মনে হয় যে খুবই কষ্টের কাজ এবং ভালো লাগছে না এই কাজটা করতে। যদি তোমার সাথে কোনো সঙ্গী পাও যে তোমাকে হেল্প করে দেবে, যেমন যখন আমার দিদির বিয়ে হয়নি তখন আমি, দিদি, ইভেন আমার ঠাকুমা যখন ছিল, আমার ঠাকুমা সবাই মিলে করতাম। তো এই কাজটাকে কোনো কষ্ট বলেই আমার কখনো মনে হয়নি। আর এখন যখন এত বড় বাড়িতে একা করতে হয়, তারপর যখন মা এসে বকাবকি করে, তুই এই জায়গায় এটা করিসনি, ওইটা করিসনি, কি ঝুল ঝেড়েছিস, কি পরিষ্কার করেছিস, তো তখন জিনিসটা খুবই মানে খুবই কষ্টের মনে হয় যে একটু এত করছি তারপরও পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না। মারা তো অবশ্যই সব, আমার মা বলেই নয়, সবার মা বাবাই এটা করে, মানে বাচ্চাদের থেকে ভালো পরিষ্কার করে এবং সব কিছু ভালো জানে। সেমভাবেই আমার ক্ষেত্রেও তাই। আমার মা একটু বেশিই পরিষ্কার করতে ভালোবাসে এবং জানে, তাই পছন্দ না হলে তখন বলতে থাকে, বকতে থাকে, আমার না ভালো লাগে না। তোমাদের আমি এর জন্য বলবো, যার যতদিন দিদি আছে, বোন আছে, ভাই, ততদিন তার সাথে ভালোভাবে মজা করো। বিয়ে হয়ে গেলে তখন একা একা একা, একার থেকে আর কিচ্ছু নেই, সব কাজ তখন তোমার করতে হবে। কোথাও ঘুরতে যাবে ভাবতে হবে, মা বাবা বাড়িতে একা আছে, কিভাবে যাব যদি তারা মানে তাদের কোনো অসুবিধা হয়। তো এই জিনিসগুলো খুব থাকে। আজকে যখন আমার দিদি ছিল তখন এই জিনিসগুলো কম ভাবতে হতো, মানে ভাবার প্রয়োজন ছিলই না। আমি জানতাম যে আমি নেই তো কী হয়েছে, দিদি আছে তো। তো এইগুলো ব্যাপার অবশ্যই আছে। তাই বলবো, যতদিন আছো, যতদিন ভাই বোন যে আছে তার সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এখানটা কোনো মতে গুছানো হয়েছে, এমন কিছু খুব সুন্দরভাবে গুছাইনি, জাস্ট পরিষ্কার